কি রে কই যেতেছিস? এই যে একটু সামনে যেতেছি। ও তোর আম্মু বাড়িতে আছে? হ্যাঁ আমার আম্মু বাড়িতে আছে। এই যে নে এই টাকাটা রাখ, তোর আম্মুরে গিয়ে বলবি যে চেয়ারম্যান বাড়ি থেকে জাকাতের টাকা দিছে। আম্মু দেখলে অনেক খুশি হবে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে যা। যাই, মা তো বললো চেয়ারম্যান বাড়ি থেকে জাকাতের টাকাটা নিয়ে আসতে, দেখি আমাকে উনি জাকাতের টাকাটা দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করি আমার কাছে? মা বললো আপনি নাকি জাকাতের টাকা দিবেন। এই কার মাই কইলো আমি জাকাতের টাকা দেই? মা না বলছে। আমি তো জাকাতের টাকা দেই না রে বাবা, এটা মিথ্যা কথা তো। খালি বড় বাড়ি দেখলি আমি আইতে মন চায় জাকাতের লাগা না, আমি জাকাতের টাকা দেই না। যাও জাকাত নিজে খাইবার পারে ঠিক মতো জাকাত দিব। পুয়াটা কোনে গেল, কোনো খবর বার্তা নেই। কিরে বাবা যাইছ, কোনে গেছিলি? গেছিলাম একটু দোকানে। কেন কি হয়েছে? আচ্ছা হন, তোর এক জায়গায় পাঠাম, তুই এই জায়গায় যাইবি। কই পাঠাইবা? আরে কথা বুঝতেছে বাবা, এই এলাকায় তো আমরা কত বছর ধরে রয়েছি, কেউ আমাকে কোনোদিন জাকাত পাত্র দিল না। এবার কি হয়েছে জানোস? বলছি পাশের বাড়ির চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানে বলে জাকাত দিতেছে। তুই একটু জানা বাবা। মা, তোমার মাথা মতো কি খারাপ হয়েছে? ওই চেয়ারম্যান জীবনে কাউরে কোনো সময় 2 পয়সাতে সাহায্য করে না, আর সে দিব জাকাত। হ্যাঁ, এই সমস্ত জাকাতের আশা তার কাছে করো না। শুন বাবা, আমি শুনছি দেখে তো তোরা কইলাম, আর যে দেখলো তার দোষ নাই, দিবারও তো পারে। ঘরে একটা টাকা পয়সা কিচ্ছু নাই, এই অভাবের মধ্যে যা দেয় তুই যা একটু বাবা। মা, শুধু শুধু তার কাছে যায় অপমান হবো, সে কোনোদিন জাকাত মাকাত দিব না। আর তোমার যদি যাওয়ার এতই যদি শখ থাকে তাহলে তুমি যাও, আমি যাবো না। এনে অপমানের কি হলো? আমরা গরিব মানুষ, জাকাত আমাকে অধিকার আছে। তাছাড়া হ্যাঁ দিব কইছে, যাইতে দোষ কি? আরে মারে, আমার অধিকার ঠিক আছে, কিন্তু একজন যদি জাকাত না দেয় তুমি তার কাছে যা কি কান্নাকাটি করবা? সে লোকটা জাকাত কোনোদিনও দিব না, শুধু শুধু তুমি যাও অপমান হয়ে আসবা। এর সাথে একটা ব্যবস্থা করে আমরা চলতেছি। চলো ঘরে চলো। না তুই যা, তোরে কই লাভ নেই, যা যা। আচ্ছা ঠিক আছে, তোমার যদি যাইতে মন চায় যাও, অপমান হয় আসো যায়। দেখছি তোলাই যাইব না, আমারই যাইতে হইব। যা দে, যাই দেখি, যাইতে তার দোষ নেই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার আব্বা আম্মা কেমন আছে? ভালো আছে। আপনাদের বাড়ির আর সবাই কই? আমি ওই সময় বাইরে গেছে। আচ্ছা বসো, ওই বসে কথা কই। আচ্ছা ঠিক আছে বসুন। একা একা ভালো লাগতেছিল না তো, তাই বললাম যে একটু ভাবির সাথে দেখা করি। আমিও ভাবতেছি কিছুদিন তো পায়েল আমার কাছে আসে না কেন, ব্যাপারটা কি কি হইলো? আচ্ছা পায়েল, একটা কথা, তোমার আব্বা এবার কাউরে জাকাত দেয় নাই? আমি তো বলতে পারি না, আব্বাই তো দেয়, আমার কাছে তো কিছু বলে না। কেন জানবে না? তোমার বাবা জিজ্ঞেস করতে হইব। দেখো, যার যতটুকু সম্পদ আছে তার ততটুকুই জাকাত দিতে হয়। যেমন ধরো এই আমার যতটুকু আছে আমি তার থেকে একটু দিছি, জাকাত দেওয়া ভালো। গরিব দুঃখী দিলে তো জাকাত। বুঝতে পারছি ভাবি, আসলে আব্বাই সবকিছু দেখে তো, আমি কখন আব্বাই জিজ্ঞেস করি না। আমি কই কি, মনে কিছু নিও না। আমার মনে হয় তোমার আব্বাই কোনো সময় জাকাত টাকা দেয় না, কারণ গ্রামের যে পরিস্থিতি, এই সময় সবারই জাকাতের দরকার। প্রতিটা মানুষ ঘরে ঘরে না খায় আছে, এই সময় যদি আমরা একটু জাকাত দিই তাদের মনে করে 2 বেলা ভাত জুটবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি কথাটা বললে ভালোই করছেন। আমি তো কোনোদিন আব্বারে জিজ্ঞেস করি নাই, আজকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ, তুমি আজকে মনে করে যে চাচারা জিজ্ঞাসা করো, আর যদি চাচা না হয় তুমি চাচারা বলবা দিতে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমি তাহলে এখন যাই, যে আপুরে জিজ্ঞেস করি গা। আর একটু বসো, কিছু বানায় দেখে যাও। না ভাবি, আমি কি আগে আপুরে জিজ্ঞেস করি, নাইলে আমার শান্তি হইতেছে না। ঠিক আছে যাই এখন। আচ্ছা ঠিক আছে, আমার আসো কিন্তু পায়েল। আচ্ছা ঠিক আছে। ও ভাইজান, ভাইজান, কে কিসে? হ্যাঁ চিল্লাতেছো কেন? একটা টাকা টাকা দিতেন না? কিসের ভেতরের টাকা, কিসের জাকাতের টাকা? আমি কি জাকাত দেই? হ্যাঁ, কেন কত অভাবে আছি। তোমার চেয়ে বেশি অভাবে আমি আছি। শোনো, আসলে কথা হলো কি, আমার এই জায়গা জমি যা আছে না সাজা রাখছি, এটা দেখা তোমার লোভ সামলাতে পারো না, জাকাতে লেগে যাইগা। আমি এটা বেচা কোনো গহীন জঙ্গলে যাবো গা, তাহলে তোমাকে শান্তি পাইবা। না দিলে কেডা দিব ভাই? আরে বাবা, আমি তো দেই না। যাও তো বাবা, যাও যাও, মাথাটা খারাপ না, যাও।
জাকাত জাকাত কি যে পাইছে না জাকাত, হ্যাঁ তো লাগে করে খানজি নিয়ে বইরে যাবি, আইবার খালি তুই আইবার দিব আইবার দিব। আব্বা হ্যাঁ বাবা, শুনো, হ্যাঁ। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ কবা ক। বলে কি তুমি কি জাকাত টাকা দাও? না তো। না তো মানে কি বলতেছো এইসব? না তো সবাই জাকাত দিতেছে, আমাদের সাথে যারা গরিব, যাদের মনে করো যে আমাদের মতো সামর্থ্য নাই, তারাও তো দিতেছে। শোনো আমি বলি, জাকাত দাও না কোন আব্বা, আমি তো জানি তুমি জাকাত দাও। বুঝছি, বুঝতে গেছি মা, আমার আর বোঝান লাগবো না। আমি তো ফিডারে দুধ খাই না রে মা, তোমার কানটা পরা দিয়া মাথার ভিতরে সব পোকা ঢুকায় দিছে জাকাতের, আমি তো এগুলো দেই না রে বাবা। আরে আব্বা তুমি বুঝতেছো না কেন? জাকাত দেওয়া তো দরকার, গরিবরা যদি আমরা সাহায্য না করি, আর জাকাত তো এটা দিতেই হবে। আমার কানে কেউ পোকা ঢুকাবে না আব্বা, তুমি জাকাত দাও না কেন? তুই যে মনে করে কোথাস মনে হয় আমি যাই কারো তাড়াতাড়ি জাকাতের লিগা। তুমি আর বুঝাইতে পারতেছি না আব্বা, তুমি জাকাত দিবা না, ঠিক আছে, দেওয়ার দরকার নাই। মাইয়া ধরেছে তা কেন? বুঝছি, মাইয়ার মনে হয় মাথার ভিতরে কেউ কিছু ঢালছে জাকাতের লিগা। আমার তো দেখা যাচ্ছে মায়ের যদি রাগ হয়ে যায়, তাহলে তো আমার জাকাত দেওয়ানি লাগবে শেষ পর্যন্ত। আরে এত শখ করে জমি জমা করেছিলাম, জাকাত দিল না, কি করুন চিন্তা করছি। কি গো, সেরেন বাড়ি গেছিলেন? জাকাত দিছে? না দেয় নাই, কিচ্ছু দেয় নাই, এত বড় বাড়ি তারপরে কিচ্ছু দেয় নাই আমার। কি কয়? হেরা বিলে দেয় না, আমি তো শুনলাম চেয়ারম্যানে জাকাত দিতেছে। দেয় নাই গো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি একটু যাই দেখি। মনে হয় মিশা কথা কইতেছে, আমার এনতে ভাগাই দেওয়ার লিগে। না না, আমি যাই দেখি। দেখতেছি না, ডাক দিল, ডাক দিলে যদি রাগ হয়, না আমি ডাকি দেই। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। এই কিসে? হ্যাঁ এই কিসে? আবার তুমি এসে জাকাতের লিগা? আমি কি ভান্ডার না অফিসে জাকাত দেব তুমি করে? আরে জাকাত, না 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 না, আমি জাকাতের লিগে আই নাই। কি লিখেছিল? ও আমি আইছিলাম, আমি শরীরটা কেমন? শরীরটা ভালো আছে, জাকাত টাকা চাই না। যাও যাও যাও, শরীর ভালো আছে, যাও যাও। আরে যাও না রে, আমি কি করবো? মাথা রাতে পুরো নষ্ট হয়ে লাগবো, এই দিকটা একটা এই দিকটা একটা এই দিকটা জাকাত জাকাত জাকাত। আমি একটা কাম করুম, টিন দিয়ে আমি এটা বাড়িতে ঘের দেবো, বাড়িতে যেন দেখা না যায়, সৌন্দর্য বাড়ি। হাই হাই রে, মানুষের চোখ লাগছে বুঝে গেলাম। রে মাইয়াও কয়ে গেল আমার জাকাত দেওয়া লাগবো। মা আমি কি যে করুম, হাই হাই রে, হাই রে কি করি? গরম রোজা রমজানের দিন, রোজাও লাগিয়ে গেছে রে বাবা। আর জানি কেউ না হে তুই তার অন্ত নাই যে আটকাইবো গেটে মাইছে রে। পাগল হয়ে যাবো আর পাগল হয়ে যাবো। আল্লাহ, ইস অল্পতে বেঁচেছি। আমার পোলায় যা কইছে ঠিকই তো কইছে, যে এরা বড় লোক মানুষ, এরা কোনোদিন জাকাত দেয় না। ইস, আমার যদি সমর্থ থাকতো না, আমি চেয়ারম্যানে জাকাত দিয়ে দিতাম। আরে সোহেল, কই দিতেছো তুমি? যাইতেছি একটু সামনেই, তুমি কই যাও? আরে আর বইলো না, আমার মেজাজটা গরম আছে, খুব টেনশনে আছি আমি। কেন, কি হয়েছে? আরে আর বইলো না, আব্বার জাকাত দেওয়ার কথা বলছি, ভাবি আমার কত সুন্দর করে বুঝে কইলো জাকাত দেওয়ার কথা। আব্বারে কইছি, আব্বা পুরো চেইতে ফায়ার হয়ে গেছে, আমি জাকাত দিতে পারবো না, আমার বাড়ি দেখে সবাই লোভ করে কত দেখি। আব্বার আমি বুঝাইতেই পারলাম না। আরে আমার মাও তো বলছিল তোমার ঘরে বাড়িতে যা জাকাত নিয়ে আসি, আমি মারে না করে দিছি। আমি জানি তোমার আব্বা জীবনে কারো 2 পয়সাতে সাহায্য করে না, আর তোমার বাপে দিব জাকাত, এই জন্য আমি যাইনি। এখন মাই গেছে কিনা কে জানে। কি করবো কও? আব্বারে বুঝাইলাম, আমি বুঝলো না। আমি যে কোন বাপের ঘরে জন্মগ্রহণ করছিলাম তা আল্লাহ পাক জানে। আমার মেজাজটা পুরো গরম হয়ে গেছে, রাগ করে চলে আসছি বাড়ি থেকে। আচ্ছা ভালো করছো, ওই বাপের সাথে সম্পর্ক না রাখাই তোমার ভালো হয়। আরে এটা কি বলতেছো? আব্বা মানুষ, তার সাথে সম্পর্ক রাখবো না মানে একটু রাগ হইতে পারে, এইসব কথা বলো না, আমার খুব কষ্ট লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর খুব ঝামেলা আছি, এখন কথা কওয়ার সময় নাই, তুমি এখন যাও। কি ঝামেলা আছো? মানে টাকা পয়সার সমস্যা? যদি টাকা পয়সার সমস্যা থাকে আমার বলো, আমি জানতে পারি তোমার হেল্প করতেছি। টাকা পয়সা তো সমস্যায়, 2 দিন পরে ঈদ, এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, এমনকি মানে ঘরের বাজার ঘাট চাল ডাল কিছুই নাই, কি করব কিছু ভেবে আচ্ছা পাচ্ছি না। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ তুমি টাকা পয়সার ব্যবস্থা করবা? না না না, তোমার টাকা পয়সার ব্যবস্থা করার কোনো দরকার নাই, তোমার টাকা পয়সা আমার লাগবে না, এক ব্যবস্থা করে আমরা নিয়ে নেবো। সরো, আমি আসি তাইলে। আরে কি রে, কই যেতেছিস? এই যে একটু সামনে যেতেছি।
ও তোর আম্মু বাড়িতে আছে? হ্যাঁ আমার আম্মু বাড়িতে আছে। এই যে নে, এই টাকাটা রাখ। তোর আম্মুরে গিয়ে বলবি যে চেয়ারম্যান বাড়ি থেকে জাকাতের টাকা দিছে। আম্মু দেখলে অনেক খুশি হবে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা যাই। খালা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই যে খালা, আপনার জাকাতের টাকাটা দিয়ে গেলাম। আর একটা কথা খালা, আমার আব্বার জন্য একটু দোয়া করে। ও আল্লাহর কাছে দোয়া কর তোমার বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক। আচ্ছা ঠিক আছে হ্যাঁ খালা, তোমরা ভালো থাকো। যাই খালা। হ্যাঁ এবার তেলে জাকাতের টাকা দিল। খালা খালা বাড়িতে আছেন নাকি? কি ব্যাপার তুমি আমাকে বাড়িতে মারে ডাকতেছো কেন? কি হয়েছে? খালা কই? মা তো কাজ করতেছে, ডাক দেবো নাকি? আরে না না না, খালার জাকাত দিতে আমার লজ্জা করবো। এই জন্য এই যে দেখি হাত কি দিবা তুমি এটি? রাখো তুমি। এটা হচ্ছে জাকাতের টাকা, আর এই যে এইটা হচ্ছে শপিং এর টাকা। তুমি এটা দিয়ে শপিং করো। আরে এসব দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ তুমি বুঝবা না, তোমার যা বলছে তুমি তাই করো, ঠিক আছে? আমি এখন আসি। আরে আসি মানে তুমি যেহেতু এত কষ্ট করে আমাদের বাড়িতে আইছে, একটু বসো তাইলে। না না, আমার এখন সময় নাই, এই রোজা আছি তো, আমি সব কিছু ব্যবস্থা করতে হবে। থাকো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে যাও। মারে কিভাবে কই জাকাতের টাকা দিয়ে গেছে আর শপিং এর টাকা দিয়ে গেছে, মারে কি এটা জানানো যাবো? শপিং এর টাকা দিছে এটা মারে জানানো যাবো না, জাকাতের টাকা দিছে এটা মারে জানাই। এই চেয়ারটা বসো তো, বসো বসো। মানে হ্যাঁ একটা কথা কই মা, কও। তোর যতটুকু রাখার রাখা বাকি সব জাকাত বেতরা দিয়ে দে মা। এই টাকা সব দিয়া আমি কিছু করলো মা। আব্বা তুমি এখন বুঝতে পারতেছো, আগে যদি বুঝতাম তোমার এই অবস্থাটা হইতো না। গরিবকে মনে কষ্ট দিতে নাই, যার যতটুকু সামর্থ্য আছে তার ততটুকু দিয়ে জাকাত দেওয়া উচিত। আমার লেগে দোয়া করিস মা, আর সব দিয়ে দে জাকাত, সব জাকাত দিয়ে দে মা। গরিব গুলা খাইয়া বাঁচবো, আমার দোয়া করবো বাবা, আমার দোয়া করবো। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি জাকাত দেওয়ার ব্যবস্থা করবো না। মারে আমার ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে চল, সব কিছু জাকাত যারা যারা দিয়ে দিস মা, দিয়ে দিস। আব্বা তোমার একটা কথা কই, তোমার তো আসলে আমি জানাই নাই, তুমি অসুস্থ হওয়ার পরে তোমার সব টাকা পয়সা তো আমার কাছেই ছিল। যারা যারা জাকাতের জন্য আসছিল তোমার না জানাই আমি তাদের জাকাত দিয়ে ফেলছি। আব্বা ভালো করছিস মা, ভালো করে। আমি 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 যে মায়ের গর্বে জন্ম নিয়েছিলাম না মা, তোর দাদি, তুই আমি দোয়া করি আগামী জন্মে তোর গর্বে আমার জন্ম দিস মা, তোর গর্বে আমার জন্ম দিস। আব্বা তুমি এভাবে কান্না করো না, আমার অনেক কষ্ট লাগে। মা 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 আমার তুই ছাড়া আমার কে আছে মা, আমার কে আছে মা, আমার কেউ নেই, কেউ নেই মা, কেউ নেই। আব্বা চলো ঘরে চলো। ঘরে যাও, ঘরে নিয়ে দেখেন আমার বাবা ভুল করেছে, আমার বাবার মতো ভুল আপনারা করবেন না। আপনাদের যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা অবশ্যই জাকাত দেবেন, জাকাত দেওয়া ফরজ। তাই সবাইকে বলবো যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা অবশ্যই জাকাত দেবেন।